আজ যদি এই ছাত্র অধিকার পরিষদের জন্ম না হতো, বাংলাদেশে এই গণ অভ্যুত্থান হতো না। কথাটা হয়তো অনেকেই বলতে পারেন যে আমি বেশি বাড়িয়ে বলে ফেলছি, কিন্তু এটাই বাস্তবতা। 18 সালের আন্দোলনের ভিতর দিয়ে কোটা সংস্কারের অগ্নি গর্ভ থেকে একদল প্রতিবাদী তরুণের জন্ম হয়েছিল, যারা এই ছাত্র অধিকার পরিষদ গঠিত করেছে, ছাত্র অধিকার পরিষদের নেতৃত্ব দিয়েছে এবং সেই 18 সাল থেকে আজ পর্যন্ত এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে প্রত্যেকটা অন্যায়, অবিচার, অত্যাচারের প্রতিবাদ করেছে। সারা বাংলাদেশের কোটি কোটি মানুষকে যদি জিজ্ঞাসা করা হয়, তারা এই উত্তরটাই দেবে। সারা বাংলাদেশের লাখো লাখো শিক্ষার্থীকে যদি জিজ্ঞাসা করা হয়, চরম দুর্দিনে, দুঃসহ সময়ে যখন ক্যাম্পাসে ছাত্রলীগের ভয়ে কেউ প্রতিবাদ করতে পারত না, ঠিক সেই সময়গুলোতে কারা ক্যাম্পাসে আপনাদের পাশে দাঁড়িয়েছে? এক বাক্যে তারা স্বীকার করবে, ছাত্র অধিকার পরিষদ। চেনা ভবনের বইটা লাগায়। ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ যারা, তাদেরকে দেশের মানুষের কাছে পরিচিত হতে হলে, তাদেরকে কারোর কাছে মূল্যায়ন পেতে হলে, সম্মান পেতে হলে, তাদের যে বইটা লাগাতে হবে, এটা একটা অবান্তর বিষয়। আমার কাছে যদি বিশ্বাস না হয়, আপনারা এখন তো আমি তো নির্দেশনা দিয়েছিলাম এই ক্যাম্পগুলোতে, যে আপনারা ঢাকার যে কলেজগুলো আছে, তারা আশেপাশের যে থানাগুলো আছে, সরকারি দপ্তর পরিদপ্তর আছে, তাদের সাথে দেখা করবেন, শিক্ষার্থী শিক্ষকদের সাথে দেখা করবেন এবং বিভিন্ন জেলায় এবং উপজেলায় যে নেতৃবৃন্দরা ছিলেন তাদেরকে নির্দেশনা দেওয়া ছিল যে আপনারা স্থানীয় এসপি অফিস, ডিসি অফিস, ভোক্তা অধিদপ্তর, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নিরাপদ খাদ্য সরকারের প্রত্যেকটা দপ্তর অধিদপ্তরের সাথে দেখা করবেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সাথে মত বিনিময় করবেন। বলেছিলাম না? আপনারা যারা গিয়েছেন, আপনাদের কি তারা সম্মান করেছে না অসম্মান করেছে? এবং অন্য অন্য ছাত্র সংগঠনের নেতৃবৃন্দদের থেকে বেশি সম্মান, বেশি মূল্যায়ন করেছে না কম মূল্যায়ন করেছে? কারণ যারা এই দায়িত্বগুলো পালন করেন, তারা খুব ভালোভাবেই জানেন ছাত্র অধিকার পরিষদ এই বাংলাদেশে যে নবজাগরণের সৃষ্টি করেছিল 2018 সালে, যে রাজনৈতিক বীজ বপন হয়েছিল 2021 সালে, এই ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক, প্রতিষ্ঠাকারী আহ্বায়ক হাসান আল মামুনের ঘোষণা দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় সেই ঘোষণা, সেই বীজ, সেই অগ্নিস্ফুলিঙ্গ, সেই কারণ সম্পর্কে তারা সবাই অবগত।